नमस्कार मम्स रेसिपी एंड ट्रिपे आपनादेर सकलके स्वागत। आज के आमी एक चिकेनेर नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि, जेटा होच्छे चिकेन गार्लिक बाटार बा बाटार गार्लिक चिकेन। जाई होक एकटा आमी एटा आपनादेर सामने आज के देखाते चलेछि। तार जोन्नो लागछे बोनलेस चिकेन। आमी देखुन छोटो छोटो टुकरो करे केटे निয়েছি। এটা 500 ग्राम मतो होबे। एटाके आमी मैरिनेट करब। मैरिनेट करार जोन्नो प्रथमेई जेटा लागछे सेटा होच्छे नुन, परिमाण मतो नुन दिए देबो। तारपर लागछे 1 चामच मतो भिनिगार, 1 चामच मतो आदा रसुन बाटा, परिमाण मतो गोलमरिच, सादा तेल हाफ चामच मतो और परिमाण मतो कर्नफ्लावर। এটা আপনারা কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনটা সম্পূর্ণ ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দিলাম। এবার দেখুন আমি একটা জায়গায় প্যানেতে বা সসপ্যানে বা কড়াইয়ে যে কোনো একটা জায়গাতে আমি 1 লিটার জল দিয়ে দেবো। চিকেনের আমি হাড়গুলো নিয়ে নিয়েছি। হ্যাঁ, মাংসগুলো সব তো আমি রান্না করছি আর হাড়গুলো শুধু রেখেছি। সেই হাড়গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে স্যুপ তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো অল্প করে দিলেই হবে, আর হাফ চামচের একটু কম তেল। এটা আমি ফুটতে দিলাম, স্যুপ করতে দেবো। যা জল দিয়েছি হাফ হতে হবে, তবেই আমাদের স্যুপটা তৈরি হবে। এটা একটা ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। যতক্ষণ স্যুপটা তৈরি হচ্ছে ততক্ষণ আমরা মাংসটাকে একটু ভেজে নেব। অল্প করে তেল দেবো। এবার একটা করে করে আমি এই মাংসগুলো ভেজে নিচ্ছি। দেখুন হালকা হালকা করে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। খুব লাল করে এগুলো ভাজা যাবে না, হালকা হাতে ভাজতে হবে। এবার দেখুন স্যুপটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো। এবার কড়াইতেই ওই মাংস যেটা ভেজেছিলাম সেই কড়াইতেই আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা দেখুন গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার দেখুন বাটারটা খানিকটা গলে গেছে। এবার রসুনটা আপনারা কুচিয়েও দিতে পারেন, আবার আমি এটা গ্রেট করে দিয়েছি, আপনারা গ্রেট করেও দিতে পারেন। রসুনটা দিয়ে দিলাম। যেহেতু এটার নাম হচ্ছে বাটার গার্লিক চিকেন, সেই জন্য বাটার তো দিতেই হবে, তার সঙ্গে গার্লিকের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। এবার দেখুন রসুনগুলো নাড়াচাড়া করতে করতে আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা রেখেছি, একটা লাল একটা সবুজ, এগুলো দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আমি এটার মধ্যে অরিগানোটা দিয়ে দিলাম। এটা দিলে খেতে খুব সুন্দর স্বাদ হয়, তাই আমি এটা দিয়ে দিলাম। আর এটা তেলের মধ্যেই দিতে হবে। এবার দেখুন এই ময়দাটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবেন। ময়দাটা দেখুন বাটারের সঙ্গে একদম মিশে গেছে। এবার দেখুন এটা ফুটে উঠেছে, প্রায় গরম হয়ে গেছে একদম। এর মধ্যে আমি মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে পার্সলে পাতাও দিতে পারেন। এখন যেহেতু ধনে পাতা সিজন, তাই এটা আমি ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে দেবো কিছুটা পরিমাণ মিষ্টি। এটা তো টেস্টের জন্য একটু দিতেই হয়, যার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স। এটা যে যেমন ঝাল খাবেন সে তার উপর নির্ভর করছে। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, তাই একটু পরিমাণ মতো ঝাল দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটু ফুটতে দেবো। এবার 1 চামচ মতো লেবুর রস আপনারা এতে দিয়ে দেবেন, খেতে ভালো লাগবে। আর শেষে দেবেন গোলমরিচ গুঁড়ো।
এটাতেই কিন্তু স্বাদের মাত্রাটা ভালো হয়। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।